ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবীনগর উপজেলা শাখার পক্ষ থেকে, রতনপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। আমি অত্যন্ত আনন্দের সাথে আজকে জানাচ্ছি যে আমি খুব প্রাউড ফিল করছি যে আমাদের গ্রামে একটা প্রতিষ্ঠিত ফ্যামিলি থেকে একটা যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটা যে ফ্যামিলি থেকে প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে 2025 সালে শুরু করেছেন, ওনারা প্রত্যেকটা ভাই, প্রত্যেকজন মানুষ স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। আশা করি ওনাদের ইচ্ছার প্রতিফলন নিশ্চয়ই করবে। আমি এই গ্রামের সন্তান, আমি খুব সাধারণ মানুষ, এখানে বক্তব্য দেওয়ার মতো আসলে তেমন কিছু নাই। আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো। আপনারা যারা অভিভাবক আছেন, এখানে যারা ছাত্রছাত্রী আছো, তোমরা একটু দয়া করে আমার কথাগুলো শুনো। একটা প্রতিষ্ঠান ভালো হতে হলে, ছাত্রদের শিক্ষার মান উন্নয়ন করতে গেলে এখানে 4টা জিনিস খুব জরুরি। একটা গাড়ি চালাতে যেমন 4টা চাকা লাগে, একটা চাকা যদি কোনো কারণে পাঞ্চার হয়ে যায় তাহলে গাড়ি চলবে না। গাড়ি সবকিছু ঠিক আছে, চলবে না। ঠিক একটা প্রতিষ্ঠান এবং স্টুডেন্টদেরকে ভালো করতে গেলে 4টা জিনিস জরুরি। এর মধ্যে প্রথম হলো শিক্ষক, ছাত্র, অভিভাবক এবং প্রতিষ্ঠাতা, ওদের সমন্বয়ে একটা প্রতিষ্ঠান ভালো হয়। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই 4টা জিনিসের মধ্যে যদি গরমিল থাকে তাহলে চলবে না। শিক্ষকরা আপনাদের বাচ্চাদের পাঠদান করবেন, কিন্তু দেখা গেল যে বাড়িতে গেলে আর আপনারা সেটা খবর নিচ্ছেন না, তাহলে এখানে লেখাপড়ার মান উন্নয়নের কোনো সম্ভাবনা নেই। আপনারা মূলত অভিভাবকরাই বাচ্চাদের মূল শিক্ষক। স্কুল থেকে যেই পড়া দেওয়া হয় সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারলে কখনো বাচ্চারা ভালো ফলাফল করে না। আমি একজন স্বল্প শিক্ষিত মানুষ, আমার শিক্ষার সার্টিফিকেট খুব বড় সড় না, এটা সবাই জানে, কিন্তু আমি একজন ভালো অভিভাবক। আমি আমার জীবনে আমার ছেলে মেয়েদের উপরে প্রচুর পরিশ্রম করছি লেখাপড়া করার পিছনে। আমার বড় মেয়ে ডক্টর, আমার ছেলেটা আগামী সেমিস্টার শেষ হলে সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। আমার ছোট মেয়েটা উচ্চশিক্ষার জন্য প্রক্রিয়াধীন আছে, আল্লাহ যদি রহমত করে সেও বিদেশে পড়াশোনা করার জন্য চলে যাবে। এই যে আমার 3টা বাচ্চা, ওদেরকে পড়াইতে যে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি যেটা বুঝেছি, ওরা দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে, কিন্তু পড়লো ওখান থেকেও মানুষ খারাপ রেজাল্ট করে। ভালো ফলাফল করতে গেলে গার্ডিয়ানদের প্রচুর দায়িত্ব পালন করতে হবে। আপনারা ভর্তি করাই দিচ্ছেন, অনেকে আছে এই বাবারা বিশেষ করে বিদেশে থাকে, তারা অনেক স্বপ্ন দেখে যে একটা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করাই দেয়, ওরা ভালোভাবে গাইড দিবে, তারা ভালো স্টুডেন্ট হয়ে যাবে, একদিন ভালো কিছু হবে ঠিক, কিন্তু আপনাদের সহযোগিতা খুব জরুরি দরকার। আর আমাদের সরকারি স্কুলগুলোর অবস্থা, শিক্ষার মান ততটা ভালো না। শুধু আমাদের এখানে না, সারা বাংলাদেশের একই অবস্থা। শিক্ষার পরিবেশটা গত সরকার অনেক কষ্ট করে দিয়ে গেছে। এখন যেহেতু এটা স্কুলের প্রোগ্রাম, এখানে পলিটিক্যাল বক্তব্য দেওয়া ঠিক হবে না। আসলে গত সরকার মানুষের শিক্ষিত করার জন্য শিক্ষা দেয় নাই, ওরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শিক্ষা দিচ্ছে। ওরা প্রচুর ভুল শিক্ষা দিচ্ছে, ইতিহাস ভুল ব্যাখ্যা করছে বিভিন্ন সময়, আমাদের মেধাকে ওরা নষ্ট করে দিচ্ছে, ভুল পথে ডাইভার্ট করে দিচ্ছে। আজকে আমি কামনা করব আপনারা ছেলে মেয়েদের প্রতি যথেষ্ট যত্নশীল হবেন, দায়িত্বশীল হবেন। আর স্কুলের শিক্ষক যারা আছেন আপনারাও যথেষ্ট দায়িত্ব নিয়ে লেখাপড়া করাবেন, সেই কামনা করি। আর আমাদের ছেলে মেয়ে যারা আছে ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে। আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা লাগে আমি করব, এবং আমি যদি কোথাও বললে কোনো কিছু হয়, উন্নয়ন করার কোনো সুযোগ থাকে, সেটাও করে দেবো। স্কুলের কর্তৃপক্ষ যারা আছেন আমাদেরকে আপনারা মাঝে মাঝে ডাকবেন, আমরা চা খেতে আসবো, আপনারা আমাদের সাথে আলোচনা করবেন। যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, যে কোনো বিষয়ে, সরকারি বলেন, ব্যক্তি পর্যায়ে বলেন,
সব জায়গায় বলেন, আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। আপনারা সকলে ভালো থাকবেন, সব শিক্ষার্থীর জন্য শুভকামনা।